হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো সব রকম চেষ্টা করি। গুড মর্নিং। এখন বাজছে 9টা মতন। মর্নিং বলবো নাকি আফটারনুন বলবো জানি না, এত এত রোদের তেজ, তো আফটারনুনই মনে হয় বলা ভালো। তো আমি ভাবলাম তো ভ্লগটা শুরু করিনি, আজকে ভ্লগটা শুরু করি। আর শুরু করবে, দেখবে একটা জিনিস তোমাদেরকে ভ্লগটা শুরুতে দেখায়। আমার বাপের বাড়ি থেকে ডাব দিয়ে গেছে, অনেক বড় বড় ডাব, ওতে কিন্তু শ্বাস আছে। গুবলাই ওটা দেখে মানে ঘুমতে ঘুরতে দেখে এত এত আনন্দ পাচ্ছে। আর অন্যদিন কিন্তু তোমাদের সাথে সামনাসামনি কথা বলার সুযোগ পায় না, আমাকে পরে ভয়েস ওভার দিতে হয়। কাজ করি, ভিডিও করি, পরে আমাকে ভয়েস ওভার দিতে হয়। তো দেখাই, হ্যাঁ এখানে আছে লেবু, না সরি, এখানে আম আছে, আম লেবু ডাব এসবই আর কি দিয়ে গেছে। দাঁড়াও দেখা, এটা কী বলে যেন, শির, একটা শির দেওয়া আছে আর একটাই নেই। এগুলো কিন্তু ইয়ে হবে, কি বলে, এটা ছিল কিন্তু দিদি মুখে আর এগুলো কিন্তু শ্বাস হবে। যদি হয় তোমাদেরকে যখন ওরা খাবে তখন দেখাবো শ্বাস হয়েছে কি না। আর মানে প্রচণ্ড শ্বাস, মানে কি বলে, জল কম শ্বাস বেশি, আমার যেটুকুনি আইডিয়া হচ্ছে। আমি জানি না কত দূর কী হবে না হবে, ঠিক বলছি কি ভুল বলছি জানি না। যখন খাবে তখন তো দেখতেই পাবে, তাই না? চলো কাজ করিনি, অনেক দেরি হয়ে গেছে, জল আসবে। গাছটাকে আমি এইটা নিয়ে 4বার হলো লাগিয়েছি, জানি না এটাও হবে কি না। তো এটা কি গাছ সবাই জানো, নতুন করে আমি মানে পরিচয় করানোর কিছুই নেই। মানি প্ল্যান্ট গাছটাকে আমরা সবাই জানি, এটা মানি প্ল্যান্ট গাছ। তো 4বার লাগিয়েছি, আমি জানি না লাস্ট পর্যন্ত লাগবে কি না। তো এই গাছটা যখন তোমাদেরকে দেখালাম, এই প্রসঙ্গে একটা কথা এলো, আর মানে কথা মাথায় এলো, আর টাইটেল থাম্বনেলেও তোমরা ওটাই দেখতে পাচ্ছ। তো কাজ করতে থাকি আর সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো চলো। অর্থ ছাড়া এই দুনিয়াতে কিছু নেই। তোমার যদি অর্থ থাকে তাহলে তুমি মান সম্মান এমনি অর্থ দিয়ে কিনতে পারবে। হ্যাঁ, মান সম্মান তুমি এমনি অর্থ দিয়ে কিনতে পারবে, কথাটা কিন্তু আমি কিছু কিছু ক্ষেত্রে ঠিক মনে করি। আবার অনেক অনেক ক্ষেত্রে তোমার যদি সত্যি প্রকৃত কোনো কিছু থাকে, নিজস্ব কোনো যদি প্রতিভা থাকে, তার ক্ষেত্রেও তুমি কিন্তু একদিন, তার দ্বারাও তুমি কিন্তু একদিন অর্থ ইনকাম করতে পারো, মান সম্মান তুমি পেতে পারবে। সব কিছুর জন্যেই, সব কিছুর মূলেই হচ্ছে অর্থ। তুমি যদি অর্থ না থাকে তাহলে তুমি কোনো কিছু দিক দিয়েই তুমি মানুষের কাছ থেকে মান সম্মান ভালোবাসা পাবে না। এটা আমি আমার লাইফে 27 বছর বয়সে আমি ভালোভাবেই বুঝে গেছি, আমার যেটুকুনি মনে হয়ে থাকে। সত্যি কথা বলতে কী বলো তো, তুমি যদি কম ইনকাম করে থাকো বা তোমার যদি অর্থ কম থাকে না, এক এক সময় কোনো পুরুষ তার স্ত্রীর কাছে খারাপ হবে, ঠিক আছে? আবার কোনো স্ত্রী তার স্বামীর কাছ থেকে, স্বামীরা মনে করবে যে স্ত্রী যদি কোনো দিক দিয়ে ইনকাম করতে পারতো, আমাকে একটু হেল্প করতে পারতো। হ্যাঁ, তা বলে কিন্তু সব পুরুষ বা সব নারী এক নয়, তার মধ্যে বিকল্প থাকে। এখনকার দিনেও আমি এই কথাটা কিন্তু বলছি। তবে এইটুকুনি আমি বুঝে গেছি যে 27 বছর এই যে আবারও কথাটা রিফিল করছি, যে এই বয়সে এসে আমি অনেক কিছু দিক দিয়ে অভিজ্ঞতা, অনেক রকম আমি জীবন অভিজ্ঞতা করেছি, অনেক রকম। তো সেই অভিজ্ঞতার গল্প একদিন তোমাদেরকে পরে শোনাবো। শুধু এটুকুনি তোমাদেরকে বলে আমি ভালোভাবে বুঝে গেছি, তোমার যদি সত্যিকার প্রকৃত তোমার যদি অর্থ থাকে না, তাহলে তোমাকে মান সম্মান দেওয়ার ভালোবাসা লোকের কিন্তু অভাব হবে না। এটা কিন্তু বাস্তব কথা, শুনতে খুব খারাপ লাগবে। আর একটা কথা কি জানো, বাস্তব কথা, সত্যি কথা, খাঁটি কথা, এই কথাগুলো না শুনতে খুব খারাপ লাগে। আমারও লাগে, আমার সম্বন্ধে যদি কেউ একটা সত্যি কথা, বাস্তব কথা বলছে তো সেখন আমারও শুনতে খারাপ লাগে থাকে। হ্যাঁ, পরে চিন্তা করি যে কথাটা বললো আমাকে, কথাটা কি ঠিক না কথাটা ভুল, তখন ভাবি যে না, হয়তো আমার মধ্যে এইটা আছে, তখন আমি মনকে বোঝাই। ঠিক আছে, ভুলটা যদি কেউ দেখিয়ে দেয়, সেখানে যদি আমি শিক্ষা নিতে পারি, তবেই আমি মানুষ। আর যদি আমার ভুলটাকে নিয়ে আমি এটাই ঠিক করেছি, আমারটাই ঠিক, অন্যদেরটা ভুল, তাহলে জীবনে কোনোদিন আমার ভুলটা আমি শিখতে পারবো না। ভুল না করলে কখনোই ঠিকটা শেখা যায় না, আমি মনে করে থাকি। তবে হ্যাঁ, আবারও ওই কথাটাই আমি ওই টপিকটা তোমাদের সাথে আলোচনা করছি, যে অর্থ না থাকলে এই দুনিয়াতে কিচ্ছু নেই। অর্থ থাকলে অর্থ দিয়ে তুমি সব কিছুই কিনতে পারবে, অর্থ ছাড়াই পৃথিবীতে কিচ্ছু নেই। তো চলো এই টপিকটা এবার বাদ দিয়ে দিই। আর দেখো ওখানে টুনাই ঘুমোচ্ছে, ঘুমোতে 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 একদম 10টা বাজিয়ে দিয়েছে। কারণ কি, তার আগের দিন রাত্রিবেলাতে আমরা রাত্রে 2:30টা পর্যন্ত সাপ নিয়ে আমাদের বাড়ির কাছেই একটা অনুষ্ঠান হচ্ছিলো, সেখানে গিয়েছিলাম দেখতে। আমি, টুনাই, গুবলাই। এবার বলবে তোমরা যে বাচ্চাদেরকে নিয়ে মনে মনে ভাববে এত রাত পর্যন্ত। আসলে কী বলো তো, পাপা গিয়েছিলো সাথে, আর একজনের সাথে পরিচয় করানোর জন্য, গানেরই আর্টিস্টদের মধ্যে। তো অনেকক্ষণই লেট, মানে আমাদেরকে ওয়েট করতে হচ্ছিলো, উনি গান করছিলেন। তো ওনার সঙ্গে একটু পরিচয় আছে, আমাদেরকে একটু আলাপ করাবে, কথা বলাবে বলে একটু আর কি দাঁড়াতে হচ্ছিলো। তো সেই জন্যই আর কি দাঁড়িয়েছিলাম। এবারে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজও মোটামুটি হয়ে গেছে।
হয়েছে, মোটামুটি না হয়নি, আবারও একবার হবে, সেটা তো তোমাদের সামনে সবসময় ক্যামেরা করে দেখাতে পারি না। সারাদিনে না আমার আবার এই একটা মানে বাজে অভ্যাস, সারাদিনে 10 বার করে নিজেই তো গরমে মানে কবার স্নান করছি কোনো হিসাব নেই, আর 10 বার করে বাড়ি ঘর ধোয়া, যতবারই আসবে জল ততবারই মনে হয় যেন একটু জলটা দিলে যেন ঠান্ডা হবে, পরিষ্কার হবে, এরকমই আর কি মনে হয় থাকে। তো বারবার দিই, পরিষ্কার করি, কী আর কাজ করি সারাদিনে, তো বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর এইগুলি, আর বেশি তো সেরকমভাবে কিছু করা হয় না, এইগুলোই করি। এগুলোকেও তো করতে হবে, বলে কাউকে না কাউকে তো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, তো সেজন্য এগুলো করি। আর যখন মাঝে মধ্যে মন হয়, সময় হয় থাকে, ভালো লেগে থাকে, তখন হয়তো রান্না করি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করি, যখন যেটা করি, যাই করি চেষ্টা করি। হ্যাঁ, এবার কিছু কিছু ক্ষেত্রে তাড়াহুড়োর মধ্যে হয়তো সব কিছু শেয়ার করা হয়ে ওঠে না, কারণ খুবই হয়তো তাড়াহুড়ো পরিস্থিতি, তখন হয়তো শেয়ার করতে পারছি না, সেগুলো হয়তো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে হয়ে ওঠে না, দেখাতেও পারি না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর যারা আমাকে ভিডিওতে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, একদিন আমিও পারবো আমার লক্ষ্যে পৌঁছাতে। নিজের উপর ভরসা রেখে কথাটা বললাম। এবার জানি না, সম্পূর্ণ কিছুটা তো নির্ভর করে কপালের ওপর, বলো। নিজের ওপর তো সব কিছু 100% ভরসা দিয়ে জীবনে সব কিছু হয় না, তাই না বলো? তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেলছি, এই দুদিন ধরে ভ্লগগুলো না খুব জ্ঞান দেওয়া ভ্লগ হয়ে যাচ্ছে আমার, আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, কিছু কিছু জায়গাতে তো কিছু কিছু সময় তো নিজের মনের ক্ষোভটা কাউকে কোথাও না কোথাও প্রকাশ করতে হয়। তো তোমাদের কাছে আমার মনের ক্ষোভ, দুঃখ, কষ্টগুলো আমি এইভাবেই প্রকাশ করি। কী করব, কেউ নেই, বিশ্বাস করো, আমি কাউকে আমার মনের মানে কোনো না বেস্ট ফ্রেন্ড কাছে প্রকাশ করতে পারি না, আমি নিজের মায়ের কাছে করতে পারি না, আমার স্বামী, আমি কারোর কাছে করতে পারি না। এক সময় করেছিলাম, করেছি হয়তো, এখন পারি না, ভালো লাগে না, বিশ্বাস করো। তো চলো, এই গরমের মধ্যে এরকম খাবারটা কারা খেতে ভালোবাসে একটু কমেন্ট করো তো। আমার তো ভীষণ ভালো লাগে এই গরমের মধ্যে পান্তা ভাত, তার সাথে আলু ভাজা বলো, ছাতুর মাখা বলো পেঁয়াজ দিয়ে, তারপরে এরকম বড়া করে, কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে এইটুকুনি ভাত খেয়েছি, আর দুপুরে সেম। এবার এত কিছু কন্ট্রোল করার পর যদি আমি না রোগা হতে পারি, তাহলে আর যে কী করে রোগা হবো জানি না। ভাত খাওয়াটাও বন্ধ করে দিতে হবে বলো পুরোপুরি, নাহলে রোগা হতে পারবো না। তো যাই হোক, আমি তো আর রোগা হয়ে মডেল হব না, যেমন আছে আমি আমার নিজেটা নিয়ে নিজে খুশি থাকতে চাই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম।